Hello everyone, welcome to a new day and a new vlog. আজকে শুক্রবার সকাল 9:30 মতন বাজে। সকালে উঠে ফ্রেশ হয়ে গরম গরম 2 কাপ চা নিয়ে বসেছি, একটু আরাম করে চাটা খাবো। আর তেল বসিয়ে বাদাম ভাজতে দিয়ে দিয়েছি, কারণ আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে চিড়ের পোলাও, তো ওটা হতে থাক, তো ততক্ষণে একটু আরামসে বসে চাটা খাই। আর আজকে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট খেয়ে না, লাঞ্চটা তাড়াতাড়ি বানিয়ে নেবো, তারপর লাঞ্চ করে একটু বেরোবো, কারণ আজকে আমাদের এই শহর মেকেলেনে বসছে মেলা। আসলে এটা স্প্রিং ফেস্টিভ্যাল হচ্ছে, আর আগামী বোধহয় আজকে কালকে 2 দিন ধরে মেলা বসবে পুরো শপিং স্ট্রিটটা জুড়ে। তো সেখানেই যাবো। আসলে কিছু তো তেমন হয় না এখানে, যখন কিছু হয় খুব এক্সাইটমেন্ট লাগে। আর সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আজকে রান্না বান্না সেরে ওখানেই যাওয়ার প্ল্যান আছে। মেলাতে দেখবো কি কি আসে না আসে। মেলাতে যেখানেই হোক যেতে বেশ ভালোই লাগে। তো চলুন তাড়াতাড়ি করে সব কাজকর্মগুলো আজকে করে নিই। গরম তেলে বাদাম ভাজতে দিয়ে বসে বসে আরাম করে চা খেতে গিয়ে বাদামের হাফটা গেছে পুড়ে। তো যাই হোক, মিশিয়ে নিচ্ছি। আর কালারটা কি সুন্দর এসছে দেখেছেন চিড়ের পোলাওয়ে, এই রংটা দেখেই অর্ধেক পেট ভরে যায়। ব্রেকফাস্ট ডান, এবার চটপট রান্নাটা সেরে নেব। আর ব্রেকফাস্ট করতে করতেই আজকে ঠিক করে রেখেছি যে কি বানাবো লাঞ্চে। প্রত্যেক দিনকার এই এক হেডেক যে কি রান্না করব, সেটা যারা প্রত্যেক দিন রান্না করেন তারা জানেন। তো ভাবলাম আজকে যখন একটু তাড়াহুড়ো আছে, তাড়াহুড়ো মানে ওই আর কি, কতক্ষণে বেরোবো কতক্ষণে যাব, তো তাহলে আজকে শর্টকাটে খিচুড়ি বানিয়ে নিই। খিচুড়ি, বেগুন ভাজা, ঢ্যাঁড়সও আছে, ঢ্যাঁড়স ভাজা বোধহয় করে নেবো, তো তাড়াতাড়ি হয়েও যাবে। আর অনেক দিন খিচুড়ি খাওয়াও হয়নি, তো খিচুড়িও খাওয়া হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। দুপুর 1:30 বাজে আর আমার লাঞ্চ রেডি। একদম লাঞ্চটা খেয়ে তারপর বেরোবো। আর আজকে একদম পাতলা পাতলা খিচুড়ি করেছি। আমার খিচুড়ি এতটাই প্রিয় যে আমি যে কোনো রকম খিচুড়ি খেয়ে নিতে পারি। মানে এই গরম গরম ভোগের খিচুড়িও যেমন প্রিয়, আবার ঠান্ডা হয়ে যাওয়া শক্ত খিচুড়িও আমার ততটাই ভালো লাগে। বিশেষ করে দেখবে মন্দিরের বাইরে যখন ওই খিচুড়ি প্রসাদ দেয়, সেটার যা গন্ধ আর যা স্বাদ, সেই স্বাদ আনা কিন্তু খুবই কঠিন। তো বেগুনি, ঢ্যাঁড়স ভাজা আর তার সাথে একটা ডিমের অমলেটও করে নিয়েছি। দুপুর 2 বাজে। বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে লাঞ্চ সেরে অবশেষে বেরোতে পারলাম এতক্ষণে। আর এই গলির শেষে যে রাস্তাটা শুরু হচ্ছে, সেখানেও কিন্তু বেশ কিছু স্টল বসেছে, দেখতেই পাচ্ছি। ওয়েদারটাও আজকে চমৎকার। এই যে স্প্রিং ফেস্টিভ্যাল হচ্ছে, এটা মেইনলি দীর্ঘ কঠিন শীতের পর বসন্তের উষ্ণতা আর প্রকৃতির পরিবর্তনকে উদযাপন করার জন্যই করা হয়। এই যে বসন্তে নতুন কচি পাতা গজায়, চারিদিকটা রং বেরঙের ফুলে ভরে ওঠে, শীতের রুক্ষতা কাটিয়ে প্রকৃতি যেন দুগালে মেখে নেয় বোরোলিন, ফিরে পায় তার কোমলতা। সেটা তো সত্যিই সেলিব্রেট করার মতনই বিষয়। সত্যি বলতে কি, প্রকৃতির এই রূপ পরিবর্তন কিন্তু মানুষের মনের ওপরেও অসম্ভব একটা প্রভাব ফেলে। শীতকালে দিনের বেশিরভাগ সময়টা যেহেতু অন্ধকার, বৃষ্টির দাপট চলতে থাকে, মনটাও কেমন সবসময় ভিজে ভিজে থাকে। বসন্ত আসতে যখন দিনের পরিধি বাড়ে, আলো বাড়তে থাকে, বৃষ্টিটাও কমে আসে, তা যেন মনের জ্বরকেও ভালো করে দেয়। ভালো জার্সি না, ভালো দেখতে, এই কালারটাও ভালো। দেশের যে কোনো মেলাতে দেখি গুচ্ছের জামা কাপড়, জুতোর দোকান বসে, তবে আমার পার্সোনালি এখানকার এই খাবারের দোকানগুলোর প্রতি আলাদাই একটা আকর্ষণ ফিল হয়। তার প্রধান কারণ হচ্ছে এই দোকানগুলোকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়। এই যে চিজের দোকানটাই দেখুন কি সুন্দর ট্র্যাডিশনালভাবে সাজানো রয়েছে। এটাই কিন্তু ক্রেতার মনে এই প্রোডাক্টগুলো সম্পর্কে আলাদা একটা আকর্ষণ তৈরি করে দেয় বলে আমার মনে হয়। এর পাশের দোকানটা হচ্ছে কেক পেস্ট্রির দোকান।
কেকগুলো দেখতে দেখুন শুধু, বিভিন্ন ফ্লেভার রয়েছে এর। আর এই যে বোর্ডের মধ্যে লেখা রয়েছে এগুলোর নাম, এগুলোর অরিজিন, কি দিয়ে তৈরি, এই সমস্ত কিছু ইনফরমেশন জানা থাকলে খাবারটা খেতে আরও মনে হয় ভালো লাগে। আর এই পাশে প্রচুর প্রচুর ডেজার্ট, কুকিজ, বিস্কিট সমস্ত রয়েছে। এগুলোকে এত সুন্দর রং দেওয়া হয়েছে দেখুন, এই কুকিজ বিস্কিটসগুলোকে যে দেখলেই মনে হয় খেয়ে নিই। আর এই পাশে রয়েছে এত বড় বড় কুকিজ, এইগুলো কিনে নিয়ে গেলে জাস্ট 2 দিন লাগবে শেষ করতে, ঘুরতে ফিরতে আমি খেয়ে নেবো। এটা হাফ কেজি নিলাম, এর আগের বারেও এটা নিয়েছিলাম, দারুণ খেতে ছিল। এটা নারকেল দিয়ে আর এগ হোয়াইট দিয়ে তৈরি। মেলাটা বসেছে, এতে বাইরের দোকানিরা যেমন স্টল দিয়েছেন, এই শপিং স্ট্রিটের যে দোকানগুলো রয়েছে পরপর পরপর, সেই দোকানিরাও কিন্তু তাদের দোকানের সামনে তাদের বাছাই করা প্রোডাক্ট রেখেছে, আর তাতে দিচ্ছে প্রচুর ডিসকাউন্ট, 70%, 80% ডিসকাউন্ট সব লেখা। কিন্তু এখানকার কিছু দোকানের প্রোডাক্ট এতই এক্সপেন্সিভ হয় যে অত ডিসকাউন্ট দিয়েও কিন্তু তা আমাদের ধরাছোঁয়ার বাইরে। মেলা উপলক্ষে কিন্তু রাস্তায় আজকে বেশ ভালোই ভিড়। অন্যদিন মানে অন্য কোনো শুক্রবার দুপুর 2-2:30 নাগাদ এই রাস্তায় এত ভিড় জাস্ট কল্পনাই করা যায় না। এমনকি অন্য শহর থেকেও প্রচুর মানুষ কিন্তু এসছেন আজকে এই মেলায় অ্যাটেন্ড করতে। আর এদেশের মানুষ কেনাকাটি করতে তো ভীষণ ভালোবাসেন, তাই বিক্রি বাটাও ভালোই হয়, দরদামও কিন্তু চলছে কোনো কোনো জায়গায়। তো যাই হোক, এই মেলার সময় শপিং স্ট্রিটের যে ব্র্যান্ডেড স্টোরগুলো রয়েছে, যেগুলোতে সারা বছর মোটামুটি হাতও দেওয়া যায় না, যেমন ধরুন ভেরোমোডা বা ধরুন টিফানিজ, এই সমস্ত দোকানগুলোতে যে আউটডেটেড বা আগের সিজনের যে জামা কাপড়, সেইগুলো কিন্তু এই মেলার সময় বেশ কম দামে ছেড়ে দেয় ওরা। তো একটু যদি ধৈর্য ধরে খোঁজা যায় নিজের সাইজের জামা, কারণ অনেক সময় সাইজ অ্যাভেলেবেল থাকে না, তো ওইগুলো যদি একটু ভালোভাবে খোঁজা যায় তাহলে কিন্তু ভালো, মানে মাঝে মাঝে বেশ ভালোই ডিলে জামা কাপড় পাওয়া যায়। যদিও আমি ঠিক করেছি এখন আর কিছু কিনবো না, আর কয়েক মাস পরেই তো দেশে ফিরবো, তো তখনই কিন্তু জমিয়ে শপিং করা যাবে। তাই আজকে টুকটাক দেখাই চলছে, যদি দেখি খুব ভালো কোনো ডিল পাচ্ছি তাহলেই হয়তো কিনবো। আর তাছাড়াও একটু চোখ রাখছি, আসলে বাড়ি ফিরবো, বাড়ির লোকের জন্য একটু কেনাকাটা করতে হবে, তাই টুকটাক একটু দেখাশোনা চলছে আর কি। আজ থেকে 10-15 বছর আগেও যখন কেউ বিদেশে আসতেন, তখন তারা ব্যাগ ভর্তি করে প্রিয়জনের জন্য ব্র্যান্ডেড জামা কাপড়, জুতো, ঘড়ি, পারফিউম এইসব নিয়ে যেতেন, তার সাথে থাকতো চকলেট। কিন্তু আজকাল দেশেই যেহেতু সমস্ত ব্র্যান্ড অ্যাভেলেবেল এবং আমরা টুকটাক কিন্তু প্রায় সকলেই ব্র্যান্ডেড জামা কাপড়, ঘড়ি এমনি নিজেদের জন্য কিনে থাকি, সুতরাং এখন ওই ব্র্যান্ডেড জামা জুতো নিয়ে যাওয়ার আর মনে হয় কোনো মানেই হয় না। তাই মানে এই বাড়ির লোকের জন্য কি নিয়ে যাব, এটা কিন্তু রীতিমতো মাথা খাটিয়ে বের করতে হয়, কারণ অলরেডি যে জিনিসপত্র দেশে পাওয়া যায় সেটাই ব্যাগ ভর্তি করে কষ্ট করে টেনে নিয়ে যাবার কোনো মানেই হয় না। তাই চেষ্টা করব প্রত্যেকের জন্য এমন কিছু মানে এক্সক্লুসিভ জিনিস নিয়ে যাবার এখান থেকে, যেটা দেশের চট করে হয়তো পাওয়া যায় না। তবে আজকে কিন্তু মারাত্মক গরম পড়েছে জানেন, প্রায় 24-26 ডিগ্রি, যেটা এখানকার তুলনায় কিন্তু যথেষ্টই গরম। আর কাল অবধিও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। আজকে গায়ে একটা হালকা যে জ্যাকেটটা আমি দিয়ে এসেছি সেটাই মনে হচ্ছে খুলে ফেললে ভালো হয়, এত গরম পড়েছে হঠাৎ করে। এদেশের ওয়েদার তো মানে এতটাই তাড়াতাড়ি চেঞ্জ হয় যে আমরা মাঝে মধ্যে জানলা থেকে গলা বাড়িয়ে দেখে নিই নিচে মানুষজন কি পরে যাতায়াত করছেন, সেই মতন জামা কাপড় পরে নিচে বেরোয়, নইলে নয় ঠান্ডা লাগে নয় গরম লাগে। তো যাই হোক, এই যে দেখুন গ্রোতে মার্কেটে এখানে বেশ সুন্দর প্যান্ডেল মতন করেছে। গত 3 দিন ধরে একটা সাইকেল রেস হচ্ছে, বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে হয়ে প্রায় 1000 কিলোমিটার সাইকেল চালিয়ে বিভিন্ন দলগুলো আজকে ফিরে আসবে এখানে, আর একটু পরে এখানে ওদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। তো সেটাও একটা দেখবার মতনই জিনিস, তো সেটাতেও আসবো আমরা। তো আপাতত আমরা এলাম এই পাশের যে প্যারালাল একটা রাস্তা আছে, মানে শপিং স্ট্রিটেরই একটা প্যারালাল রাস্তা, সেইখানে এখানেও টুকটাক প্রচুর স্টল বসেছে। এই যে দেখুন এখানে প্রচুর খাবার দাবারের দোকান, এটা একটা পিৎজার দোকান, আর এইখানে পেয়েছি একটা চাইনিজ, মানে ওই ধরুন ইন্দোনেশিয়ান চাইনিজ এই ধরনের খাবার দাবার পাওয়া যায় আর কি। যদিও আমরা পেট ভরে লাঞ্চ করেই বেরিয়েছি, সেজন্য এখন আর খাওয়ার বাসনা নেই, তবে কালকে হয়তো এসে খাবো। জানেন কালকে শনিবার, কালকেও কিন্তু এগুলোই বসবে, তো দেখে গেলাম আর কি। আমাদের দেশের যে কোনো মেলায় যেরকম
বন্দুক দিয়ে বেলুন ফাটানোর স্টল বসে, তেমনি এখানকারও যে কোনো মেলায় এই ধরনের গেমগুলো বসে বাচ্চাদেরকে এঙ্গেজ করে রাখার জন্য। কারণ বাচ্চাদের নিয়ে যখন বাবা মারা আসেন, তারা শুধু ওই জামা কাপড় বা জুতো তো দেখবে না, তাদেরকে একটু এনগেজ করে রাখতে হয়। তো সেই জন্য দুজনের মধ্যে যে কোনো একজন, মানে বাবা মার মধ্যে যে কোনো একজন বাচ্চাদের নিয়ে এইসব গেম খেলাতে আসে। মেলায় তো মোটামুটি এক চক্কর দেওয়া হয়ে গেছে, সবকটা স্টলেই মোটামুটি ঢু মেরে নিয়েছি। এবার চলুন একবার গ্রোতে মার্কেটে যাই, সময় হয়ে গিয়েছে। তো দেখি ওখানে যারা সাইকেল রেস করছিল তারা কি করেন। এই যে দেখুন, এখানে স্টেজের মধ্যে বসারও জায়গা রয়েছে, যারা ঘুরে আসবেন তাদের একটা ছোটোখাটো ইন্টারভিউ মতন এখানে নিচ্ছেন। আর প্রচুর ভিড়ও কিন্তু হয়ে গেছে। এই দেখুন, এইবার যারা যারা গিয়েছিল ওই রেস করতে তারা আস্তে আস্তে ঢুকছে। তো অনেকেই কিন্তু এখানে মানে এসছেন, যারা বাড়ির লোকও আছে যারা ধরুন পার্টিসিপেট করেছেন এই রেসে, তারা প্রায় 2-3 দিন বাদে যখন ঘুরে আসবেন তাদেরকে অভিবাদন জানানোর জন্য এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাছাড়াও প্রচুর লোক আছে কিন্তু এখানে হাততালি দিচ্ছেন ওদেরকে উৎসাহিত করার জন্য। ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগলো। এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এই যে একসাথে গ্রুপে কোনো কাজ করা, এটা যে কোনো সমাজের জন্যই কিন্তু একটা পজিটিভ জিনিস। তো যাই হোক, চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। অনেকক্ষণ ঘোরা হয়েছে, প্রায় 4:30 বাজে। আমরা এই 8 ঘন্টা হলো বাড়ি এলাম, বাড়ি এসে ফ্রেশ হলাম, তারপরে চা খেলাম। আর আজকে না বিকেলবেলা চটপাটা জাতীয় কিছু খেতে ইচ্ছা করছিল। আর মানে আমার বাড়ির চটপাটা স্পেশালিস্ট প্রণব, মানে চাট জাতীয় জিনিস ভীষণ ভালো বানাতে পারে। তো এসেই বানিয়ে ফেলেছে এইটা। তো দই ফুচকা অসাধারণ বানায় ও, এটা এর আগেও অনেকবার বানিয়েছে, আজকে আবার বানালো। তো এখন এটাই খাওয়া হচ্ছে। দেখতে যতটা ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু সত্যি অতটাই ইয়াম্মি লাগে। অসাধারণ। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।